নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও স্বাগত জানাই আপনাদের প্রিয় গল্পের আসরে। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। সেই শুভকামনা নিয়েই আজ শুরু করব প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত রচনার দ্রোণ পর্বের দ্বিতীয় ভাগ। এমন সময় দ্রোণ দুঃশাসনকে সম্মুখে পাইয়া বলিলেন, কি দুঃশাসন, এখন তোমার বীরত্ব কোথায় গেল? সকলে সাত্যকীর ভয়ে পলাইতেছে। অর্জুনের হাতে পড়িলে কি করিবে? এই মুখেই কি পাণ্ডব দিগের সহিত বিবাদ করিতে গিয়াছিলে? এই বলিয়া দ্রোণ পাণ্ডব দিগের সহিত আবার যুদ্ধ আরম্ভ করিলে বীরকেতু, সুদন্ধা, চিত্রকেতু, চিত্রবর্মা ও চিত্ররথ নামক পাঞ্চাল রাজের পুত্রগণ দেখিতে দেখিতে তাহার হাতে প্রাণত্যাগ করিলেন। তাহাতে ধৃষ্টদ্যুম্ন মনের দুঃখে রাগের ভরে দ্রোণকে আক্রমণ করাতে কিছুকাল দুজনে ভীষণ যুদ্ধ চলিল। কিন্তু ধৃষ্টদ্যুম্ন দ্রোণের সম্মুখে টিকিতে পারিলেন না। এদিকে সাত্যকী ক্রমে দুঃশাসন, ত্রিগর্ত প্রভৃতিকে পরাজয় করিয়া অর্জুনের দিকে চলিয়াছেন। আর দ্রোণ পাণ্ডব পক্ষের যোদ্ধার পর যোদ্ধাকে মারিয়া প্রলয় কাণ্ড উপস্থিত করিয়াছেন। বৃহৎক্ষেত্র, ধৃষ্টকেতু, চেদিরাজের পুত্র, জরাসন্ধের পুত্র, ধৃষ্টদ্যুম্নের পুত্র ক্ষত্রবর্মা প্রভৃতি কত লোকের দ্রোণের হাতে প্রাণ গেল। সেই 85 বছরের বুড়া রণস্থলে এমনই ছুটাছুটি করিতে লাগিলেন যেন তিনি 16 বৎসরের বালক। মহারাজ যুধিষ্ঠির এই সময়ে চারিদিকে চাহিয়া দেখিতেছিলেন। তখন তাহার মনে এই চিন্তা হইল যে, আমি অর্জুনের সন্ধানে সাত্যকীকে পাঠাইলাম, কিন্তু সাত্যকীর সাহায্যের জন্য তো কাহাকেও পাঠাই নাই। অমনি তিনি ভীমকে সেই কার্যে পাঠাইয়া দিলেন। ভীম খানিক দূর অগ্রসর হইতে না হইতে দ্রোণ তাহাকে বাধা দিয়া বলিলেন, অর্জুনকে ছাড়িয়াছি, কিন্তু তোমাকে ছাড়িব না। ভীম বলিলেন, ঠাকুর, অর্জুনকে আপনি দয়া করিয়া ছাড়িয়াছেন বলিয়া তো আমার মনে হয় না। সে হয়তো ভদ্রতা করিয়া আপনার মান রাখিয়া গিয়াছে, কিন্তু আমি তো ভালো মানুষ অর্জুন নহি, আমি ভীম। যুদ্ধ করিতে আসিলে গুরু বলিয়া মানিব না। বলিতে বলিতেই ভীম এক বিশাল গদা ঘুরাইয়া দ্রোণকে ছুঁড়িয়া মারিয়াছেন। বুড়া তখন বাপ বলিয়া রথ হইতে এক লাফ। ততক্ষণে ভীম তাহার রথ, ঘোড়া, সারথি প্রভৃতি একেবারে পুঁতিয়া ফেলিয়াছেন। ইহাতে দুর্যোধনের ভ্রাতাগণ ভীমকে আক্রমণ করিলে তিনি তাহাদের 7 জনকে বধ করিলেন। যাহাদিগকে তিনি সম্মুখে পাইলেন তাহাদের অল্প লোকই বাঁচিয়া রহিল। এমন সময় তিনি দেখিলেন যে
দ্রোণাচার্য পাণ্ডব পক্ষের যোদ্ধাদিগকে নিতান্ত অস্থির করিয়া তুলিয়াছেন। অমনি আর কথাবার্তা নাই। ভীম চক্ষু বুজিয়া দ্রোণের সেই বাণ বৃষ্টির ভিতরেই তাহার রথের দিকে ছুটিয়া চলিলেন। তারপর সেই রথখানি শুদ্ধ হেইয় হ মার বুড়াকে ছুড়িয়া। কিন্তু বুড়ার হাড় কি অসম্ভব মজবুত। রথ গুঁড়া হইল, কিন্তু বুড়া মরিলেন না। তারপর আর খানিক দূরে গিয়াই ভীম সাত্যকীকে দেখিতে পাইলেন। আরও খানিক দূরে গিয়া দেখিলেন ওই অর্জুন যুদ্ধ করিতেছেন। ওহ, তখন যে ভীমের সিংহনাদ! সেই সিংহনাদ শুনিয়া কৃষ্ণ আর অর্জুনও সিংহনাদ করিতে থাকিলেন। এই সকল সিংহনাদ মহারাজ যুধিষ্ঠিরের কানে পৌঁছাইলে তাহার যে খুবই আনন্দ হইল, তাহাতে আর সন্দেহ কি। এ সকল সিংহনাদ কর্ণের সহ্য না হওয়ায় তিনি আসিয়া ভীমের সহিত মহাযুদ্ধ আরম্ভ করিয়া দিলেন। কিন্তু খানিক পরেই ভীমের বাণে তাহার ধনুক, ঘোড়া আর সারথি কাটা যাওয়াতে তাহাকে বৃষসেনের রথে গিয়া আশ্রয় লইতে হইল। কিন্তু কর্ণ ছাড়িবার লোক নহেন। তিনি আবার আসিয়া ভীমকে বলিলেন, কি হে পাণ্ডুপুত্র, তুমিও আবার যুদ্ধ করিতে জানো নাকি? বড় যে পলাইতেছ। সুতরাং আবার তাহাদের যুদ্ধ আরম্ভ হইল। এবারেও কর্ণ অনেকক্ষণ যুদ্ধ করিয়া শেষে দেখিলেন যে আবার তাহার ধনুক, ঘোড়া, সারথি সবই কাটা গিয়াছে। তারপর ভীমের অস্ত্র বুকে বিঁধিয়া তাহার প্রাণ যায় যায়। সুতরাং তিনি তাড়াতাড়ি অন্য রথে উঠিয়া পলায়ন করিলেন। তথাপি কর্ণের লজ্জা নাই। তিনি আবার আসিয়া ভীমকে আক্রমণ করিলেন। এবারে ধনুক, সারথি আর ঘোড়া কাটা গিয়া তাহার দুরবস্থার এক শেষ হইতেছে দেখিয়া দুর্যোধন তাড়াতাড়ি দুর্জয়কে সাহায্য করিতে পাঠাইলেন। কিন্তু সে বেচারা ভালো করিয়া সাহায্য করিবার পূর্বেই মরিয়া গেল। যাহা হোক, এবারে কর্ণকে আর পলাইতে হইল না। তাহার জন্য অস্ত্র শস্ত্র সমেত এক নতুন রথ আসিয়া উপস্থিত হইল। দুঃখের বিষয় এই যে ভীম সে রথেরও ঘোড়া আর সারথি সংহার করাতে তাহাতে চড়িয়া কর্ণের যুদ্ধ করা হইল খুব কমই। এমন সময় দুর্মুখ কর্ণের সাহায্য করিতে আসিলেন। সাহায্য যাহা করিলেন তাহা একটু নতুন রকমের বটে। আর তিনি ইচ্ছা করিয়া যে সেরূপ করিয়াছিলেন তাহাও অবশ্য কখনোই নহে। কিন্তু তাহাতে কর্ণের প্রাণ রক্ষা হইল। দুর্মুখ আসিয়াই তো অমনি ভীমের হাতে প্রাণত্যাগপূর্বক নিজের রথখানি খালি করিয়া দিলেন। সেই রথের ঘোড়াগুলি ছিল বড়ই চমৎকার। সুতরাং কিঞ্চিত পরেই যখন ভীমের হাতে কর্ণেরও দুর্দশার এক শেষ হইল, তখন
ওই ঘোড়াগুলির সাহায্যে তিনি সহজেই রণস্থল হইতে পলায়ন করিলেন। তারপর ভীম দুর্যোধনের আর 5টি ভাইকে বধ করিলে কর্ণ আবার যুদ্ধ করিতে আসেন, আর দেখিতে দেখিতে তাহার হাতে জব্দ হন। তাহা দেখিয়া দুর্যোধন তাহার 7টি ভাইকে পাঠাইবা মাত্র তাহারাও ভীমের হাতে মারা যায়। তারপর আবার কর্ণ আসিয়া উপস্থিত হইলেন। এবারেও ভীমের হাতে কর্ণের দুর্দশা দেখিয়া দুর্যোধন তাহার আর 7টি ভাইকে বলিলেন, তোমরা শীঘ্র গিয়া উহাকে বাঁচাও। হায় হায়, কে কাহাকে বাঁচায়? 7 ভাই ভালো করিয়া যুদ্ধ করিতে না করিতেই মরিয়া গেল। তারপর কর্ণের মাথায় কি যে গোল লাগিল, তিনি পাণ্ডব দিগকে ছাড়িয়া কৌরব দিগকে মারিতে আরম্ভ করিলেন। কিন্তু ইহার পর হইতেই যেন কর্ণের তেজ আবার ফিরিয়া আসিল। তখন দেখা গেল যে অনেকক্ষণ দুজনে সমানভাবে যুদ্ধ চলার পর কর্ণ ক্রমেই ভীমকে কাবু করিয়া আনিতেছেন। ক্রমে ভীমের তুন, ধনুর্গুণ, ঘোড়ার রাশ সবই কাটা গেল। সারথিটি বাণ খাইয়া অন্য রথে আশ্রয় লইল। ধ্বজ পতাকা কিছুই আস্ত রহিল না। একটা শক্তি ছুড়িয়া মারিলেন, তাহাও কাটা গেল। শেষে রহিল খড়গ ও চর্ম। চর্মখানি কাটিয়া ফেলিলেন। খড়গটি ভীম ছুঁড়িয়া মারিলে তাহাতে কর্ণের ধনুক কাটিয়া গেল। কর্ণ তখন আর এক ধনুক লইয়া ভীমের উপর বাণ বৃষ্টি করিতে লাগিলেন। তখন ভীম কর্ণকে মারিবার জন্য লাফাইয়া তাহার উপর পড়িতে গেলেন, কিন্তু কর্ণ হঠাৎ গুঁড়ি মারিয়া রথের তলার সঙ্গে মিশিয়া পড়ায় তাহাকে ধরিতে পারিলেন না। তারপর ভীমের হাত খালি দেখিয়া কর্ণ তাহাকে তাড়া করাতে তিনি এমনই বিপদে পড়লেন যে বিপদ যাহাকে বলে। কতকগুলি মরা হাতি সেখানে পড়িয়াছিল। ভীম আর উপায় না দেখিয়া তাহারই পিছনে গিয়া লুকাইলেন। কিন্তু হাতি খণ্ড খণ্ড করিতে কর্ণের মতো বীরের আর কতক্ষণ লাগে? তাহাতে ভীম রথের চাকা, হাতির মাথা প্রভৃতি কর্ণকে ছুঁড়িয়া মারিতে লাগিলেন। কিন্তু কর্ণের বাণের কাছে তাহাতেই বা কি ফল হইবে? তখন ভীম বজ্রমুষ্টি উঠাইয়া এক কিলে কর্ণকে বধ করিতে চাইতেছিলেন। কিন্তু এই মনে করিয়া ক্ষান্ত হইলেন, আমি কর্ণকে মারিলে অর্জুনের প্রতিজ্ঞা মিথ্যা হইবে। কর্ণ ইচ্ছা করিলে তখন ভীমকে মারিতে পারিতেন, কিন্তু তাহারও মনে হইল যে কুন্তীর নিকটে তিনি প্রতিজ্ঞা করিয়াছেন যে ইহাদিগকে মারিবেন না। তাই তিনি ভীমকে ধনুক দিয়া একটা খোঁচা মাত্র মারিলেন। ভীমও তৎক্ষণাৎ সেই ধনুক কাড়িয়া লইয়া সাঁই
শব্দে এক ঘা লাগাইতে ছাড়িলেন না। তখন কর্ণ রাগে চোখ লাল করিয়া বলিলেন, মূর্খ, পেটুক, কাপুরুষ, তুই কেন আবার যুদ্ধ করিতে আসিয়াছিস? তুই তো যুদ্ধের জও জানিস না। যা, পেট ভরিয়া খা গিয়া। আমার মতো লোকের সঙ্গে যুদ্ধ করা তোর কাজ নহে। তাহাতে ভীম বলিলেন, ছোট লোক, এতবার আমার সঙ্গে হারিয়াছিস, তবুও আবার বড়াই করিস? হার জিত তো ইন্দ্রেরও হয়। আয় না, একবার মল্লযুদ্ধ করি, দেখি তোকে কীচক বধ করিতে পারি কি না। ভীমের সহিত মল্লযুদ্ধ করিতে কর্ণের সাহস হইল না, কিন্তু তিনি এই ঘটনা লইয়া অর্জুনের সামনেই খুব বড়াই করিতে লাগিলেন। যাহা হোক, অর্জুনের কয়েকটি বাণ আসিয়া গায়ে পড়িলে আর তাহার বড়াই রহিল না। তখন তাহার হঠাৎ মনে হইল যে বড়াই করার চেয়ে পলায়ন করাতেই বেশি কাজ দেয়। এই সময়ে সাত্যকী অসাধারণ বীরত্বের সহিত যুদ্ধ করিতে করিতে সেইখানে আসিয়া উপস্থিত হইলেন। কিন্তু তাহাকে দেখিয়া অর্জুনের মনে সুখ হইল না। তিনি সাত্যকীকে যুধিষ্ঠিরের কাছে রাখিয়া আসিয়াছিলেন। তিনি চলিয়া আসাতে না জানি মহারাজের কি বিপদই না হইয়াছে। বিশেষত এতক্ষণ যুদ্ধ করিয়া সাত্যকীর অস্ত্র প্রায় শেষ হইয়া যাওয়ায় এখন তাহারও খুবই বিপদ। এদিকে ভূরিশ্রবা রাশি রাশি অস্ত্র সমেত সুন্দর রথে চড়িয়া তাহাকে আক্রমণ করিতে আসিতেছেন। তাহার সহিত যুদ্ধ করিবার মতো সম্বল সাত্যকীর মোটেই নাই। কাজেই অর্জুনের রাগ হইবারই কথা। এখন সাত্যকীকেই বা তিনি কি করিয়া ফেলিয়া যান? আর যে সামান্য বেলাটুকু অবশিষ্ট আছে, ইহার মধ্যেই জয়দ্রথকে মারিতে হইবে। তাহারই বা কি করেন? সাত্যকী একে অতিশয় ক্লান্ত, তাহাতে আবার অস্ত্রহীন। কাজেই ভূরিশ্রবা তাহাকে যেন নিতান্তই বাগে পাইলেন। তথাপি সাত্যকীর যতক্ষণ কিছুমাত্র অস্ত্র অবশিষ্ট ছিল, ততক্ষণ তিনি কম যুদ্ধ করেন নাই। ভূরিশ্রবা যেমন তাহার ধনুক আর ঘোড়া কাটিলেন, তিনিও তেমন ভূরিশ্রবার ধনুক আর ঘোড়া কাটিতে ছাড়িলেন না। তারপর রথ ছাড়িয়া দুজনের খড়গযুদ্ধ আরম্ভ হইল। কিন্তু ক্লান্ত শরীরে আর কত করা যায়? সাত্যকী খড়গযুদ্ধ করিয়াই কাবু হইয়া পড়িলেন। এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলিলেন, ওই দেখো, সাত্যকীকে দুর্বল পাইয়া ভূরিশ্রবা তাহাকে বধ করিতেছে। ইহা অতি অন্যায়। সাত্যকী তোমার শিষ্য, আর তোমার জন্যই আসিয়া বিপদে পড়িল। উহাকে রক্ষা করা তোমারই কর্তব্য। এদিকে ভূরিশ্রবা সাত্যকীকে খড়গাঘাতে ফেলিয়া দিয়া তাহার চুল ধরিয়া বুকে লাথি মারিয়া
তাহার মাথা কাটিতে উদ্যত। সাত্তকী প্রাণপণে মাথা নাড়িয়া তাহার আঘাত এড়াইবার চেষ্টা করিতেছেন। এমন সময় অর্জুনের বাণ উল্কার মতো আসিয়া ভূরিশ্রবার ডান হাত কাটিয়া ফেলিল। তখন ভূরিশ্রবা অর্জুনকে তিরস্কার করিয়া বলিলেন, অর্জুন, আমি অন্যের সহিত যুদ্ধ করিতেছিলাম, তুমি কেন আমার হাত কাটিলে? অর্জুন বলিলেন, আমার শিষ্য, আত্মীয় ও বন্ধুকে আমার সম্মুখে বধ করিতে দেখিয়াও নীরব থাকিলে মহাপাপ হইত, তাই কাটিলাম। তখন ভূরিশ্রবা অনাহারে প্রাণত্যাগের জন্য নিজ হাতে সরসজ্জা প্রস্তুত করিয়া ইষ্ট দেবতার ধ্যানে বসিলে কৌরবেরা চারিদিক হইতে অর্জুনের নিন্দা আরম্ভ করিল। তাহাতে অর্জুন আবার ভূরিশ্রবাকে বলিলেন, হে ভূরিশ্রবা, আমার পক্ষের লোককে মৃত্যু হইতে রক্ষা করা আমার কর্তব্য, কাজ, তাহাই আমি করিয়াছি। কিন্তু বলো দেখি, তোমরা যে বালক অভিমন্যুকে মারিয়াছিলে, তাহা তোমাদের কিরূপ কাজ হইয়াছিল? ভূরিশ্রবা নত শিরে অর্জুনের কথা মানিয়া লইলেন, আর বাঁ হাতে নিজের কাটা ডান হাতখানি অর্জুনের সামনে ধরিয়া এ কথাও জানাইলেন যে ও হাত কাটিয়া ফেলা উচিতই হইয়াছে। এমন সময় সাত্তকী অসহ্য রাগের ভরে খড়গ লইয়া ভূরিশ্রবার দিকে ছুটিয়া চলিলেন। সকলে চিৎকার করিয়া উঠিল, আহা আহা, করো কি? কিন্তু সাত্তকী কাহারও নিষেধ না শুনিয়া ভূরিশ্রবার মাথা কাটিয়া ফেলিলেন। আর বিলম্ব করা চলে না, জয়দ্রথ বধের সময় যায়। তাই অর্জুন শীঘ্র সেই কাজ শেষ করিবার জন্য ব্যস্ত হইলেন। দুর্যোধন, কর্ণ, শল্য, কৃপ, অশ্বত্থামা আর দুঃশাসন ইহারাও তখন জয়দ্রথকে পশ্চাতে রাখিয়া মহাতেজে তাহাকে আক্রমণ করিলেন। অর্জুন তাহাদের প্রত্যেকের বাণ 2-3 খণ্ড করিয়া কাটিতেছেন। তাহারাও বারবার অর্জুনকে বাণে বাণে আচ্ছন্ন করিতেছেন। জয়দ্রথও তখন চুপ করিয়া নাই, কিন্তু অর্জুনকে বারণ করে কাহার সাধ্য। তিনি ক্রমে সকলকে হারাইয়া 64 বাণে জয়দ্রথকে অস্থির করিলেন। কিন্তু তখনও 6 মহাবীরের মাঝখানে জয়দ্রথ লুকাইয়া রহিলেন। ইহাদিগকে পরাজয় না করিয়া তাহাকে মারা অসম্ভব। এদিকে সূর্য অস্ত যাইতে আর অল্পই বাকি। তখন কৃষ্ণ অর্জুনকে বলিলেন, আমি মায়া বলে সূর্যকে ঢাকিতেছি, তাহা হইলে জয়দ্রথ ভাবিবে সূর্য অস্ত গেল। এখন তোমাকেই মরিতে হইবে, সুতরাং তখন আর সে লুকাইবার চেষ্টা করিবে না। সেই অবসরে কিন্তু তাহাকে বধ করা চাই।
এই বলিয়া কৃষ্ণ মায়া বলে সূর্যকে ঢাকিয়া ফেলিলে অর্জুনের মৃত্যুকাল উপস্থিত মনে করিয়া কৌরবদিগের আনন্দের সীমা রহিল না। তখন জয়দ্রথ গলা উঁচু করিয়া দেখিতে লাগিলেন সূর্য যথার্থই অস্ত গিয়াছে কিনা। অমনি কৃষ্ণ বলিলেন, অর্জুন, এই বেলা ওই দেখো জয়দ্রথ নিশ্চিন্তে গলা উঁচু করিয়া সূর্য দেখিতেছে। এই বেলা উহার মাথাটি কাটিয়া ফেল। কিন্তু জয়দ্রথের মাথা কাটা সহজ কাজ নহে। উহার জন্মকালে দেবতারা বলিয়াছিলেন, যুদ্ধক্ষেত্রে কোনো মহাবীর ইহার মাথা কাটিবেন। তখন উহার পিতা বৃদ্ধক্ষত্র বলেন, যে ব্যক্তি আমার পুত্রের মাথা ভূমিতে ফেলিবে তাহারও মাথা তৎক্ষণাৎ শতখণ্ড হইবে। এই বলিয়া বৃদ্ধক্ষত্র বনে গিয়া তপস্যা আরম্ভ করেন। এখনও তিনি সমন্ত পঞ্চক নামক তীর্থে তপস্যা করিতেছেন। এ সকল কথা মনে করিয়া কৃষ্ণ বলিলেন, সাবধান অর্জুন, ইহার মাথাটা তোমার হাতে মাটিতে পড়িলে কিন্তু সর্বনাশ। মাথাটাকে সেই সমন্ত পঞ্চক তীর্থে বুড়া বৃদ্ধক্ষত্রের কোলে নিয়া ফেলিতে হইবে। তখন অর্জুন এক বাণেই জয়দ্রথের মাথা কাটিয়া তাহা মাটিতে পড়িবার পূর্বেই তিনি আর কয়েক বাণে সেটাকে উড়াইয়া সেই সমন্ত পঞ্চক তীর্থে জয়দ্রথের পিতার কোলে নিয়া ফেলিলেন। সেখান হইতে উহা মাটিতে পড়িবা মাত্র বৃদ্ধক্ষত্রের মাথা কাটিয়া শতখণ্ড হইয়া গেল। তারপর কৃষ্ণ অন্ধকার দূর করিয়া দিলে দেখা গেল যে তখনও সূর্য একেবারে ডুবিয়া যায় নাই। জয়দ্রথের মৃত্যুতে কৃপ আর অশ্বত্থামা রাগিয়া অর্জুনকে আক্রমণ করিলেন, কিন্তু অর্জুনের বাণ তাহারা সহ্য করিতে পারিলেন না। সেদিন সন্ধ্যার পরেও কেহ আর শিবিরে যায় নাই। সমস্ত রাত্রি মশাল জ্বালিয়া যুদ্ধ চলিয়াছিল। সে রাত্রিতে দ্রোণ, সাত্যকী, অশ্বত্থামা, ভীম, ঘটোৎকচ প্রভৃতি অতি অদ্ভুত বীরত্ব দেখান, আর অর্জুনের হাতে অসংখ্য লোক মরে। সে সময়ে তাহার বড়ই ইচ্ছা ছিল যে কর্ণের সহিত যুদ্ধ করেন, কিন্তু কৃষ্ণের কৌশলে তাহা হয় নাই। কর্ণ ঘোরতর যুদ্ধের পর সাত্যকীর হাতে পরাজিত হইলেন। তারপর অশ্বত্থামা, কৃতবর্মা প্রভৃতি অনেকেই সাত্যকীকে আক্রমণ করিয়াছিলেন, কিন্তু তাহাকে পরাজয় করিতে কাহারও শক্তি হইল না। এদিকে দুর্যোধন যুদ্ধে কিছু করিতে না পারিয়া শেষে দ্রোণকে খালি গালি দিতে আরম্ভ করায় দ্রোণ নিতান্ত দুঃখের সহিত বলিলেন, দুর্যোধন, কেন বৃথা আমাকে কষ্ট দিতেছ? আমি তো সর্বদাই বলিতেছি যে অর্জুনকে জয় করা অসম্ভব।
পাপ তো কম করো নাই, এখন সেই পাপের ফল ভোগ করো। এই বলিয়া তিনি বাণে বাণে পাণ্ডবদিগকে অস্থির করিয়া তুলিলেন। দুর্যোধনও কম তেজ দেখান নাই। হাজার হাজার লোক তাহার হাতে প্রাণত্যাগ করে। তারপর যুধিষ্ঠির আসিয়া ধনুক কাটিয়া 10 বাণেই তাহাকে কাতর করিয়া দেন। যুধিষ্ঠির আবার বাণ মারিলে আর দুর্যোধন যুদ্ধ করিতে পারেন নাই। দ্রোণ আর ভীমের কথা কি বলিব। দ্রোণ ঘোরতর যুদ্ধ করিয়া কেকয়গণ, ধৃষ্টদ্যুম্নের পুত্রগণ ও শিবিকে বিনাশ করিলেন। আর ভীম কিল মারিয়া কলিঙ্গরাজের পুত্র ধ্রুব আর লাঠির চোটে দুর্মদ এবং দুষ্কর্ণকে সংহার করিলেন। ঘটোৎকচ আর অশ্বত্থামার সে সময়ে যে যুদ্ধ হইয়াছিল তাহা বড়ই অদ্ভুত। রাত্রিতে রাক্ষসদের বল বাড়ে, আর রাক্ষসেরা নানা রকম মায়াও জানে। তাহার উপর আবার ঘটোৎকচ অসাধারণ বীর। সুতরাং অশ্বত্থামা যে নিতান্ত সংকটে পড়িয়াছিলেন তাহাতে সন্দেহ কি। কিন্তু এমন সংকটেও তিনি কিছু মাত্র কাতর হন নাই। ঘটোৎকচের সকল মায়া তিনি 3 বার চূর্ণ করিয়া দিলেন। ওই সময়ে ঘটোৎকচের পুত্র অঞ্জন পর্ব অশ্বত্থামাকে আক্রমণ করিয়া অল্পক্ষণের মধ্যেই মারা গেলে ঘটোৎকচ অশ্বত্থামার উপরে ঘোরতর বাণ বৃষ্টি আরম্ভ করিলেন। সে সকল বাণ অশ্বত্থামা কাটিয়া ফেলিলে সে এমনি অদ্ভুত এক পাহাড় আনিয়া উপস্থিত করিল যে কি বলিব। সে পাহাড়ের ঝর্ণা সকল হইতে ক্রমাগত শেল, শূল, মুষল, মুদ্গর প্রভৃতি অস্ত্র অশ্বত্থামার উপর পড়িতে লাগিল। পাহাড় অশ্বত্থামার বাণে চূর্ণ হইলে ঘটোৎকচ মেঘের রূপ ধরিয়া ক্রমাগত অশ্বত্থামার উপরে প্রস্তর বৃষ্টি আরম্ভ করিল। কিন্তু অশ্বত্থামার বায়ব্য অস্ত্রে সে সকল পাথর শুদ্ধ মেঘ কোথায় উড়িয়া গেল তাহার ঠিক নাই। তখন আবার কোথা হইতে বিকট আকার রাক্ষসগণ অশ্বত্থামাকে গিলিতে আসিল। কিন্তু অশ্বত্থামা তাহাতেও কাতর হইলেন না। রাক্ষসেরা দেখিতে দেখিতে তাহার বাণে খণ্ড হইয়া গেল। ইহা দেখিয়া ঘটোৎকচ অশ্বত্থামাকে একটা বজ্র ছুঁড়িয়া মারে। অশ্বত্থামা সেই বজ্র লুফিয়া লইয়া উল্টিয়া ঘটোৎকচকেই আবার তাহা ছুঁড়িয়া মারিলে তাহাতে ঘটোৎকচের ঘোড়া, সারথি আর ধ্বজ কাটিয়া গেল। এমন সময় ধৃষ্টদ্যুম্ন ঘটোৎকচকে সাহায্য করিতেছিলেন। তথাপি অশ্বত্থামার বাণে সে এতই কাতর হইয়া পড়িল যে ধৃষ্টদ্যুম্ন
তাহার মৃত্যু হইল এই ভাবিয়া তাড়াতাড়ি সেখান হইতে পলাইয়া গেলেন। এদিকে সোমদত্ত ও বাল্মীকের সহিত ভীম আর সাত্যকীর যুদ্ধ চলিতেছে। সোমদত্তকে ভীম পরিঘের আঘাতে অজ্ঞান করিয়া ফেলিলে তাহার পিতা বাল্মীক ভীমকে আক্রমণ করেন। বাল্মীকের শক্তির ঘায়ে ভীম অচেতন হইয়া গিয়াছেন, কিন্তু মুহূর্ত পরেই আবার উঠিয়া তিনি এমন এক গদা ছুঁড়িয়া মারিলেন যে তাহাতেই বাল্মীকের মাথা চূর্ণ হইয়া গেল। তারপর ভীম নাগদত্ত, দৃঢ়রথ, বীরবাহু প্রভৃতি দুর্যোধনের 9টি ভাইকে মারিয়া কর্ণের ভ্রাতা ভৃকরথ, শকুনির ভাই শতচন্দ্র ও ধৃতরাষ্ট্রের আর 7টি শ্যালককে সংহার করিলেন। এক স্থানে যুধিষ্ঠিরকে অনেক লোক মারিতে দেখিয়া দ্রোণ আসিয়া তাহাকে আক্রমণ করিলেন, কিন্তু কিছুতেই তাহাকে পরাজয় করিতে পারিলেন না। যুধিষ্ঠির তাহার বায়ব্য, বারুণ, জাম্য, আগ্নেয়, তাস্ত্র, সাবিত্রী প্রভৃতি সকল অস্ত্র কাটিয়া শেষ করিলেন। দ্রোণের ঐন্দ্র ও প্রাজাপত্র অস্ত্র যুধিষ্ঠিরের মাহেন্দ্র অস্ত্রে কাটা গেল। তখন দ্রোণ রোষ ভরে ব্রহ্মাস্ত্র হাতে লইলে যোদ্ধাদের আতঙ্কের সীমাই রহিল না। কিন্তু যুধিষ্ঠির তাহাতে কিছুমাত্র ভয় না পাইয়া নিজের ব্রহ্মাস্ত্রে দ্রোণের ব্রহ্মাস্ত্র বারণ করিলেন। কাজেই দ্রোণের আর যুধিষ্ঠিরকে পরাজয় করা হইল না। এই সময় কর্ণ পাণ্ডব সৈন্যদিগকে বড়ই অস্থির করিয়া তোলেন। তাহারা তাহার বাণের জ্বালায় হতবুদ্ধি হইয়া পলায়ন করিতে থাকে। তখন অর্জুন না থাকিলে কি হইত কে জানে। অর্জুন আসিয়া কর্ণের ধনুক, ঘোড়া আর সারথি কাটিয়া তাহাকে বাণে বাণে সজারুর প্রায় করিয়া দেন। কৃপের রথ সেখানে ছিল, তাই রক্ষা, নহিলে সে যাত্রা কর্ণের প্রাণ বাঁচানোই ভার হইত। ইহার পর ভীষণ যুদ্ধে সাত্যকীর হাতে সোমদত্তের মৃত্যু হয়। যুধিষ্ঠিরও তখন দ্রোণের সহিত খুব যুদ্ধ করিতেছিলেন, এমনকি মুহূর্তের জন্য তাহাকে অজ্ঞানও করিয়া ফেলিয়াছিলেন। কিন্তু কৃষ্ণ তাহাকে বারণ করিয়া বলিলেন, উনি সর্বদা আপনাকে ধরিয়া আনিবার চেষ্টায় আছেন। উহার সহিত আপনার যুদ্ধ না করাই এখন ভালো। ইহার কিছু পরে কৃতবর্মার সহিত যুদ্ধ করিতে গিয়া যুধিষ্ঠির অজ্ঞান হইয়া যান। অন্যেরা তাড়াতাড়ি তাহাকে সেখান হইতে লইয়া গিয়া তাহার প্রাণ বাঁচায়। তারপর আবার অশ্বত্থামা এবং ঘটোৎকচের ঘোরতর যুদ্ধ হয়। এবারেও জয় অশ্বত্থামারই হইল। দুর্যোধন এই সময়ে ভীমকে আক্রমণ করিয়া ক্রমাগত 5 বার তাহার ধনুক
কাটিলেন। তাহাতে ভীম ধনুক ছাড়িয়া শক্তি ছুড়িয়া মারিলে তাহাও দুর্যোধন কাটিয়া ফেলিলেন। তখন ভীম দুর্যোধনের রথের উপর এমনই বিশাল এক গদা ছুড়িয়া মারিলেন যে তাহাতে রথ ঘোড়া সারথি সব চুরমার হইয়া গেল। দুর্যোধন ভয়ে কাঁপিতে কাঁপিতে নন্দকের রথে উঠিয়া প্রাণ বাঁচাইলেন। কিন্তু ভীমের মনে হইল বুঝি রথ আর ঘোড়ার সহিত তিনিও চূর্ণ হইয়াছেন। এই সময়ে সহদেবের সহিত কর্ণের যুদ্ধ হয়, আর সহদেব দেখিতে দেখিতে তাহাতে হারিয়াও যান। তখন কর্ণ ইচ্ছা করিলেই তাহাকে বধ করিতে পারিতেন, কিন্তু কুন্তীর কথা ভাবিয়া ক্ষান্ত রহিলেন। শকুনি কিন্তু নকুলের হাতে খুবই সাজা পাইলেন। শিখণ্ডীরও কৃপের হাতে প্রায় সেইরূপ দশা হইল। তারপর দ্রোণ আর ধৃষ্টদ্যুম্নে, কর্ণ আর সাত্যকীতে এই রূপ করিয়া কত যে যুদ্ধ হইল তাহার শেষ নাই। এদিকে এ সকল যুদ্ধের ভিতরেই অর্জুনের গান্ডীবের ভয়ঙ্কর শব্দ ক্রমাগত দূর হইতে শোনা যাইতেছিল। তিনি যে তখন কত লোক মারিতেছিলেন তাহার সংখ্যা নাই। তাহাকে আটকাইতে আসিয়া শকুনি আর তাহার পুত্র উলুক বড়ই লজ্জা পাইলেন। ইহাতে দুর্যোধনের নিকট বকুনি খাইয়া দ্রোণ আর কর্ণ মহারোষে সৈন্য মারিতে আরম্ভ করিলেন। তখন বেচারারা দ্রোণের বিক্রম সহ্য করিতে না পারিয়া পলায়ন করিতে লাগিল। যতক্ষণ না অর্জুন আসিয়া দ্রোণ আর কর্ণকে আক্রমণ করিলেন ততক্ষণ আর তাহারা যুদ্ধক্ষেত্রে আসিতে সাহসী পায় নাই। খানিক পরে আবার কর্ণ এমনই ভয়ঙ্কর হইয়া উঠিলেন যে সৈন্যদের কথা দূরে থাকুক, স্বয়ং যুধিষ্ঠিরের ভাবনা হইল এখন যুদ্ধ করি না পলায়ন করি। অর্জুন আর সহ্য করিতে না পারিয়া কৃষ্ণকে বলিলেন, শীঘ্রই কর্ণের নিকট চলুন। আজ হয় আমি উহাকে বধ করিব, না হয় ওই আমাকে বধ করিবে। কিন্তু কৃষ্ণ তাহাতে অসম্মত হইয়া বলিলেন, তোমাকে মারিবার জন্য কর্ণ ইন্দ্রের সেই এক পুরুষঘাতিনী শক্তি রাখিয়া দিয়াছে। অতএব এখন তোমার তার কাছে যাওয়া উচিত নহে, ঘটোৎকচকে পাঠাও। তখন অর্জুনের কথায় ঘটোৎকচ গিয়া কর্ণের সহিত যুদ্ধ আরম্ভ করিল। এদিকে সেই জটাসুরের পুত্র অলম্বল নামক রাক্ষস আসিয়া দুর্যোধনকে বলিল, হেই মহারাজ, মোকে বল না, মুহি পাণ্ডবদেরকে মারকে খাই। ই লোক মোর বাপ্পাকে মারিলেক। দুর্যোধনের ইহাতে কোনো আপত্তি হওয়ার কথা ছিল না। সুতরাং তখন অলম্বল আর ঘটোৎকচে যুদ্ধ আরম্ভ হইল। দুই রাক্ষস মিলিয়া কি অদ্ভুত যুদ্ধই না করিয়াছিল। অস্ত্র দিয়া, নখ দিয়া, দাঁত দিয়া, কিল লাথি চড় মারিয়া
সাদা সিধা যুদ্ধ তো প্রথমে তাহারা করিলই, শেষে আরম্ভ হইল মায়া যুদ্ধ। একজন যেই মাত্র আগুন হইল, অমনি আর একজন হইল জল। তখন এ হইল তক্ষক, অমনি ও হইল গরুর। এ হইল মেঘ, ও হইল ঝড়। মেঘ হইল পর্বত, ঝড় হইল বজ্র। পর্বত হইল হাতি, বজ্র হইল বাঘ। হাতি গেল সূর্য হইয়া বাঘকে পোড়াইতে, অমনি বাঘ আসিল রাহু হইয়া সূর্যকে গিলিতে। এইরূপ অসম্ভব অদ্ভুত যুদ্ধের পর ঘটোৎকচ অলম্বলের মাথা কাটিয়া তারপর কর্ণকে আক্রমণ করিল। দুইজনেই বীর, কাহারও তেজ কম নহে। কত বাণ ঘটোৎকচ কর্ণকে মারিল, কত বাণ কর্ণ ঘটোৎকচকে মারিলেন। দুজনের কাঁসার কবচ ছিঁড়িয়া গেল, দুজনের শরীরই রক্তে লাল হইল। শেষে কর্ণ ঘটোৎকচের ঘোড়া মারিয়া আর রথ ভাঙিয়া দিলে সে মায়া দ্বারা এমনই বিকট চেহারা করিল যে কি আর বলিব। কর্ণ বাণ মারেন, আর সে হাঁ করিয়া তাহা গিলে ফেলে। দেখিতে দেখিতে সে বুড়া আঙুলটির মতো ছোট হইয়া যায়, আবার তখনই বিশাল পর্বতের বেশে আসিয়া উপস্থিত হয়। ইহার মধ্যে তাহার 100টা মাথা হইয়া গেল। তারপর হঠাৎ সে আর নাই, সে পাতালে ঢুকিয়া গিয়াছে। আবার মুহূর্তের ভিতরেই সে পাহাড় সাজিয়া শূন্য মার্গে আকাশে আসিয়া উপস্থিত। সেই পাহাড় হইতে কত শেল, কত শূল, কত গদা যে কর্ণের মাথায় পড়িল তাহার অন্তই নাই। আবার অসংখ্য বিকট রাক্ষস কোথা হইতে আনিয়া সে উপস্থিত করিল। এইরূপে কত মায়া সে যে দেখাইল তাহা বলিয়া শেষ করা যায় না। কিন্তু কর্ণ কিছুতেই কাতর হইলেন না। ইহার মধ্যে অলায়ুধ নামক একটা ভয়ঙ্কর রাক্ষস আসিয়া ঘটোৎকচকে আক্রমণ করিল। তখন ভীম ঘটোৎকচের সাহায্য করিতে আসিলে অলায়ুধের সহিত তাহার ভীষণ যুদ্ধ হইল। অলায়ুধ সেই বকের ভাই, কাজেই ভীমের উপর তাহার খুবই রাগ, আর সে রাগের উপযুক্ত বলও তাহার শরীরে ছিল। সুতরাং ভীমকে সে সহজে ছাড়িল না। এই সময়ে ঘটোৎকচ কর্ণকে ছাড়িয়া আসিয়া তাহাকে আক্রমণ না করিলে হয়তো সেদিন ভীমের পরাজয়ই হইত। ঘটোৎকচ অনেক কষ্টে অলায়ুধকে বধ করিয়া আবার কর্ণের সহিত যুদ্ধ করিতে গেল। খানিক যুদ্ধের পর সে কর্ণের ঘোড়া আর সারথিকে মারিয়া হঠাৎ আর সেখানে নাই। তারপর আবার আসিয়া সে কি ভয়ঙ্কর মায়াযুদ্ধই যে আরম্ভ করিল তাহা কি বলিব। তখন অগ্নিবর্ণ মেঘ সকল আকাশ হইতে ক্রমাগত বজ্র, উল্কা, বাণ, শক্তি, প্রাস, মুষল, পরশু, খড়গ, পট্টিশ, তোমর, পরিঘ,
গদা, শূল, শতঘ্নি, পাথর প্রভৃতি বর্ষণ করিতে লাগিল। কর্ণের আর তখন এমন শক্তি হইল না যে তাহা বারণ করেন। ইহার উপরে আবার শত শত রাক্ষস আসিয়া কৌরবদিগকে সংহার করিতে লাগিল। কর্ণ তথাপি যথাসাধ্য বাণ বৃষ্টি করিতেছিলেন, কিন্তু তাহাতে বিশেষ কিছুই হইল না। এদিকে ঘটোৎকচ শতঘ্নি মারিয়া তাহার ঘোড়া কয়টিকে বধ করিয়াছে। এমন সময় কৌরবেরা সকলে মিলিয়া কর্ণকে কহিলেন, আর কি দেখিতেছ? শীঘ্র ইন্দ্রের সেই এক পুরুষ ঘাতিনী শক্তি দিয়া এ রাক্ষসকে বধ করো। কর্ণ দেখিলেন যে রাক্ষসের হাতে প্রাণ যায় যায়, কাজেই তিনি নিরুপায় হইয়া সেই এক পুরুষ ঘাতিনী শক্তি হাতে লইলেন। সে শক্তি দেখিবা মাত্র ঘটোৎকচ নিজের দেহকে বিশাল পর্বতের ন্যায় বড় করিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইতে লাগিল। জীবজন্তুরা চিৎকার করিয়া উঠিল, ঝড় বহিল, বজ্রপাত আরম্ভ হইল, আর সেই মহাশক্তি কর্ণের হাত হইতে ছুটিয়া গিয়া ঘটোৎকচের বুক ভেদ করত ঊর্ধ্বমুখে প্রস্থান করিল। ঘটোৎকচ পড়িবার সময় এক অক্ষৌহিণী কৌরব সৈন্য তাহার সেই বিশাল শরীরের চাপে মারা গেল। তাহার মৃত্যুতে পাণ্ডবদের কিরূপ দুঃখ যে হইল তাহা বুঝিতেই পারো। কিন্তু কৃষ্ণ ইহার মধ্যে সিংহনাদ পূর্বক অর্জুনকে আলিঙ্গন করিয়া সেই রথের উপরেই নাচিতে লাগিলেন। ইহাতে অর্জুন ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিলেন, এমন দুঃখের সময় কি জন্য আপনি এত আনন্দ প্রকাশ করিতেছেন? কৃষ্ণ বলিলেন, আনন্দ করিতেছি এই জন্য যে কর্ণ সেই শক্তি ঘটোৎকচের উপর মারাতে তোমার বিপদ কাটিয়া গেল। ঘটোৎকচকে না মারিলে ওই শক্তি দিয়া সে তোমাকেই বধ করিত। এখন উহা তাহার হাত হইতে চলিয়া গেল। এরপর তুমি অনায়াসেই তাহাকে মারিতে পারিবে। কিন্তু ঘটোৎকচের গুণের কথা মনে করিয়া কেহই স্থির থাকিতে পারিল না। জন্মাবধি সে এক মুহূর্ত নিজের সুখের দিকে না চাহিয়া পাণ্ডবদিগের কত সেবা করিয়াছে। যুধিষ্ঠির সে সকলের কথা বলিতে বলিতে রাগে এবং দুঃখে অস্থির হইয়া কর্ণকে বধ করিতে চলিলেন। ভীম তো তখন হইতেই কৌরবদিগকে এক ধার হইতে মারিতে আরম্ভ করিয়াছেন, এ পর্যন্ত ক্ষান্ত হন নাই। এমন সময় অর্জুন সকলকে বলিলেন, রাত্রি অনেক হইয়াছে, আর তোমরাও অন্ধকারে যুদ্ধ করিয়া নিতান্তই ক্লান্ত হইয়াছ। সুতরাং এই বেলা একটু বিশ্রাম করিয়া লও। চন্দ্র উঠিলে আবার যুদ্ধ করা যাইবে। অর্জুনের কথায় সকলেই সম্মত হইয়া যিনি যেমনভাবে ছিলেন সেইভাবেই, কেহ ঘোড়ায়, কেহ রথে, কেহ হাতিতে, কেহ সেই
রণস্থলের কাদার উপরেই ঘুমাইয়া পড়িলেন। অস্ত্রশস্ত্র যোদ্ধাদিগের হাতেই রহিল। শেষ রাত্রিতে চাঁদ উঠিলে আবার যুদ্ধ আরম্ভ হইল। ভোরবেলায় দ্রুপদ এবং 3টি পৌত্র সহ বিরাট দ্রোণের হাতে মারা গেলেন। তখন ধৃষ্টদ্যুম্ন শোকে অধীর হইয়া প্রতিজ্ঞা করিলেন, আজ যদি আমি দ্রোণকে বধ না করি তবে যেন আমার স্বর্গলাভ না হয়। এই বলিয়া তিনি ভীমের সহিত দ্রোণ সৈন্য আক্রমণ করিলেন। তখনকার যুদ্ধ কি ঘোরতরই না হইয়াছিল। দুর্যোধন ও দুঃশাসন নকুল ও সহদেবের সহিত, কর্ণ ভীমের সহিত, দ্রোণ অর্জুনের সহিত এমনই যুদ্ধ করিতে লাগিলেন যে সকলে তাহা দেখিয়া অবাক হইয়া গেল। দ্রোণ আর অর্জুনের যুদ্ধ কি আশ্চর্য! আর তাহাদের হাতেরই বা কি অদ্ভুত ক্ষমতা, রথেরই বা কি বিচিত্র গতি, আর অস্ত্রেরই বা কি চমৎকার গুণ! কত বড় বড় অস্ত্র যে দ্রোণ অর্জুনকে মারিলেন তাহার সংখ্যা নাই। অর্জুন তাহা সকলই কাটিয়া ফেলিলেন। যতই তিনি সে সকল অস্ত্র কাটেন, দ্রোণ ততই আহ্লাদিত হইয়া ভাবেন যে আমি যত পরিশ্রম করিয়া উহাকে শিখাইয়াছিলাম তাহা সার্থক হইয়াছে। সেদিন অনেকের সহিত অনেকের যুদ্ধ হইয়াছিল, কিন্তু দ্রোণ যেমন তেজের সহিত পাণ্ডব সৈন্য সংহার করিয়াছিলেন, পাণ্ডবেরা তেমন করিয়া কৌরব সৈন্য মারিতে পারেন নাই। দ্রোণের পরাক্রম দেখিয়া তাহাদের মনে আতঙ্ক উপস্থিত হইল। এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলিলেন, অর্জুন, দ্রোণের হাতে অস্ত্র থাকিতে দেবতারাও উহাকে মারিতে পারবেন না। অতএব যাহাতে উনি অস্ত্র ছাড়েন তাহার কোনো একটা উপায় করিতে হইবে। কেহ গিয়া উহার কাছে বলুক যে অশ্বত্থামা মরিয়া গিয়াছে। একমাত্র তাহা হইলেই উনি অস্ত্র ছাড়িয়া দিবেন। অর্জুন এমন কাজ করিতে কিছুতেই সম্মত হইলেন না, কিন্তু অন্যান্য যোদ্ধারা ইহাতেই মত দিলেন এবং অনেক কষ্টে যুধিষ্ঠিরেরও মত করানো হইল। তখন ভীম কি করিলেন শুনো। পাণ্ডব পক্ষের ইন্দ্রবর্মার একটা হাতি ছিল, তাহার নাম অশ্বত্থামা। ভীম গদাঘাতে সেই হাতিটাকে মারিয়া লজ্জিতভাবে দ্রোণের নিকট আসিয়া চিৎকারপূর্বক বলিতে লাগিলেন, অশ্বত্থামা মরিয়া গিয়াছে, অশ্বত্থামা মরিয়া গিয়াছে। এ কথায় দ্রোণ প্রথমে বড়ই কাতর হইলেন, কিন্তু তারপরেই তাহার মনে পড়িল যে অশ্বত্থামা তো অমর, সে কি করিয়া মরিয়া যাইবে। তারপর আরও খানিক যুদ্ধ করিয়া তিনি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন, যুধিষ্ঠির, অশ্বত্থামা মরিয়াছে এ কথা কি সত্য? দ্রোণ জানেন যে যুধিষ্ঠির কখনোই মিথ্যা কথা কহেন না,
কাজেই তিনি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু হায়, কৃষ্ণ যে ইহার মধ্যে যুধিষ্ঠিরকে কি শিখাইয়া রাখিয়াছেন তাহা তো তিনি জানেন না। কৃষ্ণ তাহাকে বলিয়াছেন, মহারাজ, আপনি এই মিথ্যা কথাটুকু না বলিলে আমরা সকলে আজ দ্রোণের হাতে মারাই যাইব। সুতরাং এইটুকু মিথ্যা কথা বলিয়া আমাদিগকে রক্ষা করুন। ইহার উপর আবার ভীম সেই অশ্বত্থামা নামক হাতিটাকে মারিয়া অশ্বত্থামা মরিয়াছে এ কথা বলার সুবিধাও করিয়া দিয়াছেন। কাজেই যুধিষ্ঠিরের আর তাহা বলিতে তত আপত্তি নাই। তবে কথাটা এই যে দ্রোণ তো আর হাতির কথা জিজ্ঞাসা করেন নাই, তিনি তাহার পুত্রের কথাই জিজ্ঞাসা করিয়াছেন। সুতরাং কেবল অশ্বত্থামা মরিয়াছে এ কথা তাহাকে বলিলে মিথ্যা কথাই বলা হয় বই কি। যাহা হোক, যুধিষ্ঠিরের চেষ্টা যাহাতে দুই দিকই রক্ষা হয়, জয়লাভ করিতে হইবে, মিথ্যাও বলা হইবে না। এই ভাবিয়া তিনি দ্রোণকে বলিলেন, অশ্বত্থামা মরিয়াছে, হাতি অশ্বত্থামা মরিয়াছে, এই কথাগুলি বলিলেন জোরে। দ্রোণ তাহাই শুনিতে পাইলেন। হাতি কথাটি বলিলেন অতি মৃদু স্বরে, দ্রোণ তাহা শুনিতে পাইলেন না। মহারাজ যুধিষ্ঠিরের রথ কখনো মাটি ছুঁইত না, সর্বদাই 4 আঙুল উচ্চে থাকিত। কিন্তু তিনি মিথ্যা কথা বলার পর হইতে তাহা মাটিতে নামিয়া পড়িল। যুধিষ্ঠিরের মুখে অশ্বত্থামার মৃত্যুর কথা শুনিয়া দ্রোণ নিতান্তই কাতর হইয়া পড়িলেন। তখন ধৃষ্টদ্যুম্ন তাহাকে আক্রমণ করিলে তিনি আর আগের মতন যুদ্ধ করিতে পারিলেন না। তথাপি তিনি অনেকক্ষণ যুঝিয়াছিলেন এবং সহজে কেহ তাহার কিছুই করিতে পারেন নাই। এমন সময় ভীম আবার আসিয়া বলিলেন, কিসের জন্য অত যুদ্ধ করিতেছেন? অশ্বত্থামা তো মরিয়া গিয়াছে। তখন দ্রোণ অস্ত্র ফেলিয়া দিয়া বলিলেন, হে মহাবীর কর্ণ, হে কৃপাচার্য, হে দুর্যোধন, আমি বারংবার তোমাদের আশীর্বাদ করিতেছি এবং বলিতেছি, তোমরা ভালো করিয়া যুদ্ধ করো, তোমাদের মঙ্গল হোক। আমি এখন অস্ত্র ত্যাগ করিলাম। এই বলিয়া তিনি ভগবানের চিন্তায় মন দিলেন। এমন সময় দেখা গেল যে ধৃষ্টদ্যুম্ন অসি হস্তে দ্রোণকে কাটিতে চলিয়াছেন। রণভূমি শুদ্ধ লোক তাহাতে শিহরিয়া উঠিল। সকলে চিৎকার করিয়া বলিল, হায় হায়, এমন কাজ করিও না। অর্জুন রথ হইতে লাফাইয়া পড়িয়া তাহাকে বারণ করিতে ছুটিলেন, কিন্তু হায়, কিছুতেই কিছু হইল না। অর্জুন তাহাকে ধরিবার পূর্বেই তিনি তাহার নিষ্ঠুর নীচ কাজ শেষ করিয়া ফেলিলেন। দ্রোণের মৃত্যুতে কৌরবেরা ভয়ে হতবুদ্ধি হইয়া পলায়ন করিতে লাগিল। দুর্যোধন পলাইলেন, কর্ণ পলাইলেন, শল্য পলাইলেন, কৃপ কাঁদিতে কাঁদিতে রণস্থল ছাড়িয়া চলিলেন। সকলেই ভাবিলেন যে আজ বুঝি কৌরব সৈন্য
নিঃশেষ হইয়া গিয়াছে। অশ্বত্থামা তখন অন্যদিকে যুদ্ধে ব্যস্ত ছিলেন। তিনি এ বিপদের কিছুই জানিতে পারেন নাই। সকলকে পলায়ন করিতে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জন্য এমন করিয়া পলাইতেছ? ইহার উত্তরে যখন তাহাকে দ্রোণের মৃত্যু সংবাদ শোনানো হইল, তখন তিনি অশ্রু মুছিতে মুছিতে বলিলেন, আজ নিশ্চয় আমি পাণ্ডব পক্ষের সকলকে বিনাশ করিব। অশ্বত্থামার নিকট নারায়ণ অস্ত্র নামক একখানি অতি ভয়ঙ্কর অস্ত্র ছিল। সেই অস্ত্র ছুঁড়িলে কাহারও এমন সাধ্য হয় না যে তাহাকে আটকায়, অমরই হোক আর দেবতাই হোক। সেই অস্ত্র গায়ে পড়িলে তাহাকে মরিতেই হইবে। স্বয়ং নারায়ণ এই অস্ত্র দ্রোণকে দেন। দ্রোণের নিকট হইতে তাহা অশ্বত্থামা পান। সেই অস্ত্র এখন তিনি ধনুকে জুড়িলেন। নারায়ণ অস্ত্র ছুঁড়িবা মাত্র ঝড়, বৃষ্টি, বজ্রপাত এবং ভূমিকম্প আরম্ভ হইল। সূর্য মলিন হইয়া গেল, চারিদিকে অন্ধকার ঘিরিয়া ফেলিল, সাগর উথলিয়া উঠিল, নদী সকলের স্রোত ফিরিয়া গেল। সেই সাংঘাতিক অস্ত্রের ভিতর হইতে আগুনের মতো অসংখ্য অস্ত্র বাহির হইয়া জ্বলিতে জ্বলিতে ঘোর গর্জনে পাণ্ডবদিগকে তাড়া করিল। তখন আর কেহই মনে করিল না যে তাহাদের রক্ষা পাওয়ার কোনো উপায় আছে। কিন্তু উপায় ছিল, তাহা কৃষ্ণ জানিতেন। তিনি সকলকে বলিলেন, তোমরা শীঘ্র অস্ত্র ফেলিয়া নামিয়া দাঁড়াও, তাহা হইলে এই অস্ত্র কিছুই করিতে পারিবে না। অমনি সকলে অস্ত্র ত্যাগ করিয়া হাতি, ঘোড়া, রথ, যিনি যাহার উপর ছিলেন তাহা হইতে নামিয়া পড়িলেন। কিন্তু ভীম বড়ই একরোখা লোক। তিনি বলিলেন, অস্ত্র ছাড়িব কেন? এই গদা দিয়া আমি নারায়ণ অস্ত্রকে পিষিয়া দিব। বিষম বিপদ আর কি! ভীম কিছুতেই অস্ত্র ছাড়িবেন না। নারায়ণ অস্ত্রকে অগ্রাহ্য করিয়া তিনি অশ্বত্থামাকে আক্রমণ করিতে গেলেন। আর তৎক্ষণাৎ নারায়ণ অস্ত্রের ভীষণ অগ্নিও আসিয়া রথ শুদ্ধ তাহাকে ঘিরিয়া ফেলিল। তখন কৃষ্ণ আর অর্জুন ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া গিয়া তাহাকে রথ হইতে টানিয়া নামান আর তাহার অস্ত্র কাড়িয়া ফেলিয়া দেন। নচেত না জানি সেদিন কি বা হইত। এই রূপে ভীম বাঁচিয়া গেলেন বটে, কিন্তু জোর করিয়া নামাইবার আর অস্ত্র কাড়িয়া লইবার দরুন তাহার ভয়ানক রাগ হওয়াতে তিনি সাপের মতো ফোঁস ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। নারায়ণ অস্ত্র বৃথা হওয়ায় অশ্বত্থামা ক্রোধ ভরে অতি ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলে ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, ভীম ইহাদের কেহই তাহার সম্মুখে টিকিয়া থাকিতে পারিলেন না। তারপর অর্জুন তাহাকে আক্রমণ করিলে তিনি মন্ত্র পড়িয়া আগ্নেয় অস্ত্র নামক এক মহা অস্ত্র তাহার প্রতি নিক্ষেপ করা মাত্র
অতি ভীষণ কাণ্ড উপস্থিত হইল। যেন সৃষ্টি থাকে কি যায়, এরূপ অস্ত্র আর কেহ কখনো দেখে নাই। অশ্বত্থামা মনে করিয়াছিলেন যে এ অস্ত্রে পাণ্ডবেরা নিশ্চয় মরিবে, কিন্তু অর্জুন তাহার পরক্ষণেই ব্রহ্মাস্ত্র মারিয়া সেই অস্ত্রকেও দূর করিয়া দিলেন। তখন অশ্বত্থামা নিতান্ত নিরাশভাবে, দূর হোক, সব মিথ্যা, এই বলিতে বলিতে রণস্থল ছাড়িয়া প্রস্থান করিলেন। শেষ হলো আজকের পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।